ছেলে মেয়ে বড় হয়ে গেছে এই অজুহাতে অনেক স্বামী স্ত্রী সন্তান নেওয়া বন্ধ করে দেয়, এটা কতটুকু যৌক্তিক? খুব দরকারি একটা প্রশ্ন। অনেক দম্পতি এই কাজটা করেন, বলেন যে ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে, তাদের সামনে বাচ্চা হলে তারা কি মনে করবে, এই জন্য আর বাচ্চা নেয় না। এটা খুবই জঘন্য একটা বিষয়। মনে রাখবেন, পশ্চিমা দুনিয়ার মানুষরা আমাদেরকে বুঝাইছে যে ছেলে হোক মেয়ে হোক দুইটা হলে সুখী পরিবার হওয়া যায়, ছোট পরিবার সুখী পরিবার। আমরা যে দেখি যত দুঃখ হয়, আজকাল বেশিরভাগ দুঃখ হয় হলো ওই তথাকথিত ছোট পরিবারের মধ্যে। ইহুদিরা এক সময় তারা যখন আমাদেরকে জন্ম নিয়ন্ত্রণের ফজিলত শুনাইতো, তারা পশ্চিমা দেশগুলোর রাস্তা রাস্তায় 5টা 7টা 8টা তাদের বাচ্চার সাথে নিয়ে ঘুরে বেড়াইতো। তারা নিজেরা ঠিকই বুঝে যে মানুষের মূল্য কত, জনসংখ্যা এটা কোনো বিপদ না, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে না পারাটা হলো বিপদ। চায়নাতে এত মানুষ, চায়না গোটা দুনিয়ার বাণিজ্যিক নেতৃত্ব যারা দিচ্ছে তাদের মধ্যে একটা দেশ। অতএব জনসম্পদে রূপান্তর করতে হবে। বেশিরভাগ মা বাপ যারা জন্ম নিয়ন্ত্রণ করতে করতে ছেলে হোক মেয়ে হোক একটা বা দুইটা বেশি না হওয়াটাকে মনে করে আধুনিকতা, দেখবেন যে আল্লাহ মাফ করুক এদের জীবনে বেশিরভাগ ক্ষেত্রে বিপদ হয়। যাদের 5-6টা ছেলে মেয়ে হয়ে যায়, দেখেন একটা না একটা মানুষ হয়ই হয়, সবগুলো অমানুষ হয়, এটার পরিমাণ অনেক কম থাকে। বিধায় এ ব্যাপারে বীতশ্রদ্ধ থাকা উচিত না। ছেলে মেয়ে বড় হয়েছে এই অজুহাতে বাচ্চা আর নেব না, এটা কোনো জায়েজ হতে পারে না। হ্যাঁ, আপনার শারীরিক কোনো অসুবিধা আছে, তাহলে আপনি সাময়িক জন্মবিরতিকরণের যে প্রক্রিয়া সেটা অবলম্বন করতে পারেন, কিন্তু এইটা কোনো গ্রহণযোগ্য অজুহাত না যে বাচ্চা বড় হয়ে গেছে এখন নিলে কেমন দেখা যায়, খারাপ দেখা যায়, এটা ভুল। স্বামী মারা গেছেন, এই অবস্থায় স্ত্রীর বিয়ে হওয়া দরকার, কিন্তু ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখানে সন্তানদের দায়িত্ব কি? এটা এ বিষয়ে গতকাল কক্সবাজারেও বলেছিলাম। আমাদের সমাজে অত্যন্ত জঘন্য বড় অনাচারগুলোর মধ্যে থেকে একটা হলো, কোনো মহিলার স্বামী মারা গেলে ওই মহিলা বিয়ে করলে সমাজের মানুষ সেটাকে খারাপ চোখে দেখে। আর কোনো বুড়ো বৃদ্ধ মানুষ যদি, বয়স্ক মানুষ যদি মারা যায়, তার স্ত্রী যদি থাকে অথবা কোনো মহিলা মারা যান তার স্বামী থাকে, ওই ভদ্রলোকের ছেলেরাই তার বিয়ে চায় না। ঠিক না ঠিক? বেশিরভাগ ছেলে মেয়েরা চায় 60 বছর 65 বছর বয়স হয়েছে বাপের, এখন আমার মা মারা গেছে, এই টাইমে বাপকে আর বিয়ে করতে দেওয়া যাবে না, কারণ বাপ বিয়ে করলে ভাগিদারের সংখ্যা বাড়বে। আছে না নেই? এই সন্তান হলো কুলাঙ্গার সন্তান। এই সন্তান হলো কি সন্তান? এই সন্তান হলো অমানুষ সন্তান, স্বার্থপর সন্তান, যে সন্তান শুধু নিজের স্বার্থ চিন্তা করে। মুরব্বীরা আগে থেকে বাচ্চাদের নামে, ছেলে মেয়েদের নামে জমি জমা লিখে দিয়া পরে কিন্তু এরকম ঝুলবেন, সব নিজের হাতে রাখবেন। খবরদার ছেলে মেয়েকে আগে থেকে কিচ্ছু লিখে দিবেন না, তাহলে সব সোজা হয়ে থাকবে। কথা কি বুঝাতে পারছি? অতএব বাবা মা তারা বয়স হয়ে গেলে, আপনার বাবা বেঁচে আছেন, মা মারা গেছেন, তার এখন সঙ্গী দরকার, কথা বলার জন্য একটা মানুষ দরকার। একাকী থাকতে পারে না, নির্জনতা অনেক কষ্টের, বৃদ্ধ বয়সে ডিপ্রেশনে ভোগে, এই জন্য তাদের দিকে তাকাতে হয়। যে কয়দিন আগে যে ভদ্রলোক পিস্তল দিয়ে আত্মহত্যা করে মারা গেলেন, সারা দেশ তোলপাড় হলো, তার স্ত্রী এক দেশে, বাচ্চারা এক দেশে, সে একা একা ডিপ্রেশনের মধ্যে থাকে। অতএব বাবা মায়ের সুখের দিকে তাকানো হলো সন্তানের দায়িত্ব, কিন্তু সন্তান মনে করে ইজ্জত যাবে বাপে বয়সে বিয়ে করলে। এটা হলো আমাদের সমাজের অনাচার। কোনো মহিলার স্বামী মারা গেছে, সমাজের নেতাদের উচিত ওই মহিলাকে উপযুক্ত পাত্র দেখে তার পছন্দ মতো বিয়ের জন্য সহযোগিতা করা। তাকে বিয়ে করতে যদি নিরুৎসাহিত করেন, তাহলে সমাজের মানুষ গুনাহগার হবেন, পাপিষ্ট হবেন। খুব অন্যায় কাজ এটা। স্বামী স্ত্রী তালাক হয়েছে, এখন স্ত্রী আসতে চাইলে কি করবে? দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদ হয়ে যায়, এখন যদি আসতে চায়, তাহলে দেখতে হবে তালাকটা আসার মতো তালাক হয়েছে কিনা। তালাক দুই প্রকার, একটা হলো প্রত্যাহারযোগ্য তালাক, একটা হলো প্রত্যাহার অযোগ্য তালাক। যদি তালাকটা প্রত্যাহারযোগ্য হয়ে থাকে তাহলে আবার আসতে পারবে। কখনো কখনো শুধু মুখে স্বামী প্রত্যাহার করলাম আসো বললেই হবে, আবার কখনো কখনো নতুন করে শুধু বিয়ে পড়াইলে হবে। আর যদি প্রত্যাহার অযোগ্য তালাক হয়, তাহলে কোনো কিছুতেই আর ওই স্ত্রীকে ফেরত নেওয়া যাবে না। এর জন্য তালাক দেওয়ার সময় হিসেব করে দিতে হবে, একটার বেশি তালাক দেওয়া যাবে না, তাহলে আবার নেওয়া যাবে ইনশাআল্লাহ। বাবা মারা গেছে, এখন ভাইয়েরা বোনদের সম্পদ দিতে চায় না, ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। বাবা মারা গেছেন এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে বোনদের সম্পদ দিতে হবে, না দিলে ভাইরা গুনাহগার হবে এবং হারামখোর হবে। বোনদের সম্পদ আত্মসাৎ করা জায়েজ নাই, বোনদের সম্পদ আত্মসাৎ করা জায়েজ নাই, এটা গুনাহের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। বিয়ে হয়, যেই ছেলে মেয়ের বিয়েতে তাদের মতামত না নিয়ে অভিভাবক তাকে মোটা অঙ্কের অর্থ মোহরানা উল্লেখ করেন, ইসলামে মোহরানা সম্পর্কে কি বলা আছে? ভাইরা আমার, ছেলে মেয়ে
পাত্রপাত্রী তাদের অনুমতি ছাড়া কোনো বিয়ে ইসলামে হবে না। বাবা মা যত জোর করুক, ছেলে বা মেয়ে যদি রাজি না হয় কোনোদিনই বিয়ে হবে না। অনেক মানুষ আছেন এই ভুলটা করেন, মনে করেন যে বাপ মা জোর করছে তাই রাজি হয়ে গেছে। না, যদি অজাগায় কুজাগায় খারাপ জায়গা দিতে চায় তাহলে রাজি হবেন না। অনেক বাপ মা আছেন টাকা ছাড়া আর কিচ্ছু বুঝে না। ছেলে বিয়ে করাইতেও দেখে একটা টাকার বস্তা, মেয়ে বিয়ে করাইতে দেখে একটা টাকার বস্তা, আর ছেলে বিয়ে করাইতে দেখে একটা টাকার বস্তা এবং ময়দার বস্তা একসাথে। অনেক বাপ মা এরকম আছে না নাই? এগুলো জায়েজ নয়। সন্তানদের বিশেষ করে তারা যদি ন্যায্য কোনো দাবি রাখে সেটা শুনতে হবে। আর বিয়েতে যৌতুক নেওয়া হারাম, এই টাকা পয়সা দেখে বিয়ে করাও উচিত না। এরপরে প্রশ্ন হলো, অনেকে বলে সন্তান সপ্তাহের যেই বারে জন্ম হয় সেই বারে চুল নখ কাটা ভালো নয়, এতে সন্তানের অসুখ হয়। ইসলামের দৃষ্টিতে এ সম্পর্কে হালাল হারাম কি হতে পারে? আমাদের দেশে কত হাজার যে কুসংস্কার আছে, এরকম এটাও সেরকম একটা কুসংস্কার যে সন্তান যেই বারে জন্মগ্রহণ করছে, ধরেন সোমবারে জন্মগ্রহণ করছে, তাহলে সারা জীবন সোমবারে চুল নখ কাটা যাবে না। এটা সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন একটা কথা। এরকম কোনো কথা কোরআন হাদিসে নাই। আপনি যে কোনো দিন চুল নখ কাটতে পারবেন। শুকনা গোবর দিয়ে রান্না বান্না করা জায়েজ আছে কিনা? অনেকেই, অনেক মা চাচিরা শুকনা গোবর দিয়ে রান্না বাড়া করেন, অথবা বিভিন্ন যে খড়ি আছে খড়ির উপরে গোবরের প্রলেপ দিয়া তারপর রান্না বাড়া করেন। তো এই প্রশ্ন উত্তর হলো যে গোবর যদি আগুনের জ্বালানি হিসাবে ব্যবহার করে পুড়িয়ে রান্নাবাড়া করা হয়, সে রান্নাবাড়া খাওয়া যাবে, এটা নাপাক হবে না, হারাম হওয়ার কোনো কারণ নাই। আপনাকে দেখতে হবে পাতিলের ভেতরে জিনিসটা কি। পাতিলের ভেতরের জিনিসটা যদি হালাল হয়, পাক হয়, তাহলে আপনার জন্য সেটা খাওয়া হালাল। আর গোবর যখন শুকিয়ে যায় তখন সেটা টাচ করলে বা ধরলে নাপাক হয় না। সাধারণত সচরাচর যদি লাগলেই নাপাক হয়ে যায় না, তবে কাঁচা গোবর যেটা সেটা লাগলে নাপাক হয়ে যায়। অতএব শুকনা গোবর যদি রান্না করেন, হাতে লাগলেও তখন দুর্গন্ধ হয়, তাহলে ধুয়ে ফেলবেন, শেষ, আর কোনো অসুবিধা নাই। কিন্তু গোবর দিয়ে বা গোবর দিয়ে যে সমস্ত লাকড়ি বা আপনার জ্বালানি তৈরি করা হয় গ্রামাঞ্চলে, সেগুলা দিয়ে পুড়িয়ে সেগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করে রান্নাবাড়া করলে, ভাত তরকারি রান্না করলে সে খাওয়াতে কোনো অসুবিধা না। সে খাবার নাপাক হবে না সেটা হারাম হবে। দেখতে হবে যে আপনি যেটা খাচ্ছেন, চাল ডাল যে টাকা দিয়ে কিনেছেন, সেটা কি হালাল নাকি হারাম, এটা হলো মূল বিষয়। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী অপবিত্র অবস্থায় গোসল না করে ঘরের সব কাজ করতে পারবে কি না? এই যে একটু আগে বললাম, যত মাসআলা সব মহিলাদের বিরুদ্ধে আর ইমাম সাহেবদের বিরুদ্ধে। এই যে প্রশ্নটা দেখেন, স্ত্রী যদি গোসল ফরজ হয় তাহলে সে ঘরের কাজ করতে পারবে কিনা? কেন স্ত্রীর বেলায় প্রশ্ন আসলো কেন? গোসল কাজ তো ছেলেরও হয়েছে, পুরুষেরও হতে পারে। তাহলে পুরুষের যদি গোসল ফরজ হয় তার কথা আসতেছে না কেন যে পুরুষ গোসল ফরজ হলে কাজ কাম করতে পারবে কিনা? মাসআলা শুধু মহিলার ব্যাপারে কেন? অনেক গ্রামে দেখবেন এখনো মুরব্বীরা ওই মহিলাদেরকে অত্যাচার করে। হ্যাঁ, গোসল ফরজ হয়েছে, গোসল না করে বাসার কাজ করা যাবে না, বুঝলাম। তো ছেলেটা যে করে, সেটা যে শুয়ে রয়েছে বা অন্য কাজ করে, ওইটার ব্যাপারে কোনো মাসআলা নাই। শরীয়তের মাসআলা নারী পুরুষ সবার জন্য সমান। গোসল ফরজ হওয়ার পর অন্যান্য কাজ করা যাবে, ওযু করে নিয়ে অন্যান্য কাজ করা যাবে, তবে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করাটা হলো ভালো। যদি কোনো কারণে দেরি করতে হয় যে আর একটু পরে করবো, এখন হাতে অন্য জরুরি কাজ আছে, সারা যাবে, কিন্তু মাঝখানে ওযু করে নেওয়া উত্তম, এটি হাদিস থেকে প্রমাণিত। যদি বিনা ওযুতেও করে তাতে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু কাজটা অনুত্তম, অনুচিত কাজ, অপবিত্র অবস্থায় অন্য কাজ করলে সেটা বড় কোনো গুনাহ হবে না। এটা নিয়ে বাড়াবাড়ি করা, এটা নিয়ে খুব বেশি আপনার আদা জল খেয়ে লেগে পড়া উচিত নয়। এরপরে প্রশ্ন হলো, শিশু বাচ্চাদের প্রসাবে ওযু ভাঙবে কিনা, বিশেষ করে মা বাবার ক্ষেত্রে? মা বাবার জন্য আলাদা কোনো মাসআলা নাই ভাই। ভাঙলে সবার ক্ষেত্রে ভাঙবে, আর না ভাঙলে কারোর ক্ষেত্রেই ভাঙবে না। ওযু ভাঙার সম্পর্ক হলো যেই ব্যক্তি ওযু করেছেন তার শরীর থেকে নাপাক বাইর হওয়ার সাথে। তার শরীর থেকে নাপাক বের হলে বা নাপাক বের হওয়ার আশঙ্কা তৈরি হলে, ঘুমালে নাপাক বের হতে পারে, বায়ু বের হতে পারে, তখন ওযু ভঙ্গ হয়। বাচ্চার যদি পেশাব হয় তাহলে মা বাবার তো ওযু যাওয়ার কারণ নাই, তবে সেই পেশাব যদি মা বাবার কাপড়ে লাগে, গায়ে লাগে, তাহলে যেই জায়গায় লাগবে সেই জায়গা নাপাক হবে। কথার কথা, বাচ্চা আপনার কোলে পেশাব করে দিছে, তাহলে ওই কোলে যেই কাপড় চোপড়ে লাগছে ওইটুকু ধোবেন। আপনার রানে শরীরে যদি লেগে থাকে সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনি পাক হয়ে গেছেন। গোসল করতে হবে এমন কোনো কথা নাই, ওযু তো যাবেই না, কারণ ওযু যাবে তো আপনার শরীরে নাপাক হলে। ওযু গেলে তো পিচ্চির গেছে, আপনার যাওয়ার তো কারণ নেই। কথা কি বুঝতে পারছেন? পেশাব বের হয়েছে পিচ্চির, তাহলে মা বাবার ওযু যাবে কি দুঃখে?
মা বাবার ওযু যাবে না, তবে তাদের যে জায়গায় পেশাব লেগেছে ওটা নাপাক হবে। বাচ্চা যদি ছেলে হয় এবং দুগ্ধপোষ্য হয়, বাহিরের কোনো খাবারের উপর নির্ভরশীল না হয়, তাহলে তার পেশাব পাক করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হলো নর্মাল পদ্ধতি, পানি ধুয়ে ভালো করে চিবায় কাপড় চোপড় ধুইলেন, আর ফ্লোরে লাগলে তো আর চিবানো যাবে না, পানি ঢেলে দিবেন এবং মুছে ফেলবেন। এটা হলো সাধারণ পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো ছেলে বাচ্চা যদি দুগ্ধপোষ্য হয়, শুধু মায়ের বুকের দুধের উপরে নির্ভরশীল হয়, এই বাচ্চা পেশাব করে দিলে যতদিন পর্যন্ত বাইরের খাবার না খায়, শুধু মায়ের দুধের উপর নির্ভরশীল হয়, এই বাচ্চার পেশাবের উপরে পানির ছিটা দিলেও সেটা পাক হয় বিভিন্ন বর্ণা থেকে, এরকমটিও জানা যায়। কিন্তু যখন কন্যা শিশু হবে তখন সেক্ষেত্রে সাধারণ নিয়মে, অর্থাৎ প্রথম নিয়মটাই শুধু প্রযোজ্য হবে, ছেলের ক্ষেত্রে দুইটাই প্রযোজ্য হবে। কেন আপনি জিজ্ঞেস করবেন, এই কেনর উত্তর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। কারণ কোরআন হাদিসে যদি কোনো কিছু বলা থাকে, তার একটা নয় শত কেন আছে তার পেছনে, কিন্তু সব কেনর উত্তর যদি আপনি জেনে যান, তাহলে আপনি তো নিজেই আল্লাহর সমস্ত রহস্য জেনে গেলেন, তাহলে আপনি সৃষ্টি আর স্রষ্টার পার্থক্য থাকলো কি?